শুভ দুপুর বন্ধুরা। আজকে আমি কুমড়ো গাছ নিয়ে আলোচনা করব। দেখুন আমার কুমড়ো গাছ চারিদিকে ছড়িয়ে গেছে। সেই যে 3 হাত কুমড়ো গাছটা দেখিয়েছিলাম, এখন তার কটা কিছু কুমড়ো ধরেছে, উপরে কিছু আছে, নিচে আপনাদের দেখাচ্ছি। একটা, দুটো। এই কুমড়োটার ল্যাদা পোকা লেগেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এই কুমড়োটা হবে না, মরে যাবে। এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন, এটাও মরে যাবে। যাই হোক, এটা কোনো রকমে এই বৃষ্টি হয়েছে বলে হয়েছে। আর চারিদিকে টমেটোতে এমনি পেকে পচে পড়ে যাচ্ছে। এবারে আপনাদের বাচ্চা গাছ দেখাবো, সবে বড় হচ্ছে। দেখুন, এটা হাইব্রিড বড় জাতের কুমড়ো। এই কুমড়োটা যদি ঠিকমতো চাষ করা যায় 30 কিলো হবে একটা কুমড়োর ওজন। কিন্তু আমরা খুব বেশি হলে 10 কিলোর উপরে করতে পারবো না, কারণ এখানকার মাটিটা আলাদা আর সেখানকার মাটিটা আলাদা। দেখুন কুমড়ো গাছের কত সুন্দর গোড়ায় মাটি দেওয়া আছে। আর একটা দেখুন একটু বেড়েছে, দেখাচ্ছি আপনাদের। কত সুন্দর দেখেছেন, পাতাগুলো একদম তক 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 করছে। আর এবার দেখাবো আরও, কেউ চলে যাবেন না। দেখুন এই গাছটারই প্রথম কুমড়ো ধরেছিল, এটাও মরে যাবে। দেখুন এটার ল্যাদা পোকা লেগে গেছে, যাই হোক এর ওষুধ মারতে হবে। মাটিগুলো খুব সুন্দর করে রেখে দিয়েছি। আমি আপনাদের আগেও বলেছি মাটি নরম রাখতে হবে, তাহলে গাছের গোড়া অক্সিজেন পাবে। এবার একটু উপরের দিকে নিয়ে যাচ্ছি। উপরে কিছু এই একই কুমড়ো গাছ। এই কুমড়ো গাছ বেগুন গাছের ভিতরে ঢুকে গেছে, দেখুন লম্বা হয়ে সোজা চলে যাচ্ছে। এদিকে সব বেগুন গাছ। এই আমার পেঁপে গাছ, নারকেল গাছ। এই আমার বাগানের চারিদিকে ঘোরাচ্ছি। আমার বাগানের চারিদিকে ঘুরিয়ে দেখালাম বন্ধুরা। আমার ভিডিওর মধ্যে পাখির আওয়াজ পাবেন সব সময়। রাখছি বন্ধুরা, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন।